ব্যবহার করা যাবে না। যা থাকবে তাই বসবে পরে। কালকে বুঝেছিলাম তাই করতে হবে, না করলে ঠিক হবে না। কিন্তু ভুল যাবে করতে গেলে, যখন ভুল ঠিক করবা তখন তুমি ঠিক হবে, আর তাই ছাড়া ভুলই থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিখার মানসিকতা থাকতে হবে, যে আমার শিখতে হবে। আমি যেটা আজকে ভুল দেখাই দিচ্ছি সেটা তোমার মনে রাখতে হবে যে আমার কি জন্য ভুল যাচ্ছে, আর এটা যেন ভুল না যায় সেভাবে কাজ করতে হবে। 9 নম্বর, উইলিয়াম অরওয়ার্থ, দি সেকেন্ড সান, দি অফ অ্যান অফ স্যার এন সি নাম্বার আমি মাত্র ঠিক লিখছি স্যার। সি নাম্বারে কি আছে? অফ অ্যান অ্যাটর্নি অ্যাট ল। এ হবে না? রিড ইন, দাও দিলিও, এ দিলে হবে, দি দিলে হবে। এই যে নেম ক্যামব্রিজ দিয়ে আছে তো, হি রোট এ রিমার্কেবল পোয়েম অন দি। স্যার এই আর্টিকেলের কোনো রুলস নেই? আছে না, তার রুল আছে না, কত রুল? দি ইংলিশ আর প্রাউড অফ। স্যার এটা আমি রাত্রে আমি একা ঠিক লিখছি স্যার, আপনি ভুলে গেছেন। আর্টিকেলের রুল দেখতে গেলে আমি কিছুই পারবি না, ওই মুখস্থ রুল সপ্তাহ আছে, মানে কি মুখস্থ? এই শোনো, সব থেকে সহজ রুল রুল আছে। সপ্তাহ আছে। যদি ভালো শিখতে হয়, ভালো করে শিখতে হয়, তাহলে সময় দিতে হবে। স্যার ভালো করে শেখার সময় নাই, খালি মুখস্থ করা, উত্তর দিয়ে দে মুখস্থ করা। এই ওইবারে মুখস্থ হয় নাকি, তাই না? আয় খালি এইটুক মুখস্থ করবা কি? বাওয়ালের আগে আন, কনসোনেন্টের আগে দি। যদি কনসোনেন্টের আগে উচ্চারণ ইউর মতো হয় তাইলে এর না বসায় এ বসাবা, আর আছে ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাইলে এ বসাবা। আর আছে জাতির আগে দি বসাবা। আর যে কোন নির্দিষ্ট করে কিছু বুঝালে দি বসাবা, আর কিছু মনে রাখতে দরকার নেই। আর যদি নামে শর্ট ফর্ম হয় তাহলে যদি বাওয়ালের মতো উচ্চারণ হয় শোনো, তাহলে এন। তোমাদের তো প্যাসেজ আকার আসে, প্যাসেজ আকারে। এই কারণে মানে কোনো শব্দ যদি আগে এসে যায়, পরবর্তী শব্দ মানে দুইবার যদি আসে তাহলে তার আগে দি বসবে। মানে আগে একবার এসে গেলে সেটা তো নির্দিষ্ট হয়ে গেল, পরের বার বসানোর সময় দি বসাতে হবে। নির্দিষ্টই তো দি, সেটাই তো বললাম স্যার। সেটাই তো বললাম যে আগে একবার এসে গেছে সেই শব্দ, তাহলে পরের বার নির্দিষ্ট হয়ে যাচ্ছে না যে ওই শব্দ তো আমি একবার ব্যবহার করছি। ব্যবহার করে আসছি। এই যে শুধু একটা সেন্টেন্স আই উইশ আছে না, ওইটা জানা আই যায়। sang a folk song অথবা could sing, ঠিক আছে, গুড সিং এ ফোকসন। sang this one. এটা শোনো, পাবেন সব। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আর হচ্ছে অ্যাজ ডু অ্যাজ ইফ। এরপরে ভাত 3 হবে। ভার্ব 3 হবে কেন, ভার্ব 2 হবে, ভার্ব টু বসবে, ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব 2 হবে। এই যে আই উইশ আছে, আই উইশ আই স্যাং এ ফোক সং। স্যাং, ফোক সং মানে কি? স্যাং ফোকসং মানে লোকগীতি। লোকগীতি। লোকগীতি, লোকসঙ্গীত। ওই লোকগীতি। গীতি গীতি মানে সঙ্গীত। আচ্ছা গেল। তারপরে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানে কিটা না হি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। কোনো সেন্টেন্স যদি মানে দুটো শব্দ যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এগুলো দিয়ে যদি যোগ থাকে তাহলে কি হবে? কি হবে? বুঝিনি স্যার, আমার একটু দুটো সাবজেক্ট জি যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, এগুলো দিয়ে যদি যোগ থাকে তাহলে কি অনুসারে হবে? তাহলে স্যার কি হবে স্যার? কি হবে? পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হবে। প্রথম সাবজেক্ট অনুসারে। প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আইদারের পর অর, নাইদারের পর যদি নট থাকে তাহলে অর অথবা নদের পরে যেটা আসবে সেই অনুসারে হবে। ওয়াজ দেওয়া যায় না? কোনটা কি? ওয়াজ বাই ইজ। He as well as He his as well as friends his was shellfish. friends, he as well as his ইজ friends. দেওয়া যায়। হ্যাঁ। Is as do মানে you যেটা is তুমি প্রথমত সাধারণ নিয়মে যেটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওই যা দেখছিলি তাই সেই হবে। যখন দেখবা যে এটা অতীত কোনো ঘটনা বোঝাচ্ছে তখন ওয়াজ ব্যবহার করবা, তা নাহলে সাধারণ নিয়মে ইজ। আমার খাতা গেল কোনে? ওই উপরে কার খাতা রে? এটা কার? সাউন্ডটা গেল কি হবে? কাটি নাই ওইটুকু কাটিছে। আর সে হাত লাল করে দিতে খাতা চেঞ্জ করছেন না? আচ্ছা, we are used to telling, we are used to eating, ইটিং স্যার। ওই যে বি ইউজ টুর পরে পারবে সাথে আইনজি যোগ। appropriate preposition. হি ইজ নাও আছে তাহলে কন্টিনিউয়াস টেন্স, ইজ সুইমিং, সুইমিং কিন্তু ডাবল এম, জি স্যার।
The rose is called বয়স হয়েছে এটা। বসেছিল Called the queen of flowers. Would If have you had passed. studied regularly, you would would past would pass. have passed. would have passed হ্যাঁ ওই যে have স্যার এটা have শুধু studied, একটি would কল্ড have. দিছে Is called. সুহাগ কল্ড দিছে না হবে না, is called. Is এটা called. এই Is. প্যাসিভ ভয়েস করেছে ও ভুল করে ফেলছে হয়তো উড হ্যাভ পাস ওই তো দেওয়ার দরকার ছিল মানে আচ্ছা গেল। ভুলে গেছি। Angling is my hobby. Full stop. Whenever I get time on angling, স্যার হাওয়ারের হোয়েনেভারের পরে কি কম হবে না না হবে না দিছিস whenever I get মুখস্থ দিছি। time এর ওইখানে পাওয়া হবে on তারপরে কই? হ্যাঁ স্যার বইতে যা আছে আমি তাই লিখছি ওখানে